বস্তির ছেলে পচা গত এক মাসে মোট 6টি ভিডিও ছেড়েছে। আর এই 6টি ভিডিওর মধ্যে পার্সোনালি আমার যেটা ভালো লেগেছে আজকের সেই ভিডিওটা নিয়েই রিয়াকশন। আর আজকের ভিডিওটা হলো সন্দেশখালি নিয়ে। মানে সন্দেশখালি ভিডিওটা কেন ভালো লেগেছে অবশ্যই লাস্টে বলবো। তার আগে বলি, এক মাসের মধ্যে যে যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে হলো অন্ধের ভগবান, মাধ্যমিক লেজেন্ড, প্রণাম পান্ডে, ভ্যালেন্টাইন ডে, সন্দেশখালি এক্সপোর্টস, পাতলুর বিয়ে আর উচ্চ মাধ্যমিক ক্রাশ। তো এই 6টা ভিডিও রয়েছে। তো এই 6টার মধ্যে সন্দেশখালি এক্সপোর্টস নিয়ে আজকে ভিডিও। আমার বাড়িটা নিয়ে আমার জমিটা দখল করো না দাদা। এটা ইন্ট্রো চলছে এখন, ঠিক আছে? আর এটাই লাস্ট, সারা বছর বাড়া আর দেখতে পাবি না আমাকে। তাও রাতে বেরিয়েছি, তাও কষ্ট হচ্ছে। উফ বাবা, এই এসিটা জোরে করো। আজকের ভিডিওতে তোমাদের জন্য মন্ত্রীকে এনেছি, যে মন্ত্রী মারা সব কটা পার্টির থেকে ধুয়ে আসা একটা প্যাচাচোদা গিরগিটি। এই প্যাচাচোদা গিরগিটি তোমাদের জন্য একটা কবিতা বলবে। আমি তোমাদের ভোটে কবিতা বলছি শোনো। আমি তো স্বভাবে ষড়যন্ত্রী, আমার জীবনের একটাই অভিসন্ধি, ব্যবসায়ীদের ভরে ভরে লোন দি, আর গরিব টাকা চাইলে জেলে বন্দি। গরিবরা বেরোতে পারবে না, গরিবদের জন্য চারিদিকে কাটা গন্ডি। ব্যবসায়ীরা টাকা মেরে বিদেশে গিয়ে লাগিয়ে বেড়াচ্ছে ভেন্ডি, তাতে আমার বাড়ির ছেলেমেয়েরা সব বিদেশে, তাদের হবে প্রচুর জ্ঞান। গরিবের জন্য কি ফিউচার প্ল্যান? এই তো মন্দির মসজিদ আর পকেটে 1000 টাকা গুঁজে দেন। গরিবরা অল্পেতেই খুশি, আমি এক মন্ত্রী গরিবের রক্ত চুষি। কুকুর বিড়াল না, আমি গরিব পুষি। আর এখানে যে কথাগুলো বলছি কিন্তু অনেকটাই সত্যি কথা বলছি, ঠিক আছে? তো চলো। কমেন্ট করে জানিয়েছে, দাদা একটা সন্দেশখালি নিয়ে ভিডিও হবে নাকি? গাড়ে দম থাকলে একটা ভিডিও বানাও সন্দেশখালি নিয়ে। দেখো তার ফ্যানটা দেখো কি মানে পরিমাণের ফ্যান। গাড়ে দম থাকলে ভিডিও করতে বলছে, তো দমটা আজকে তুমি দেখবে ফ্যান। শুরু করি। আজকের টপিক হচ্ছে আজকের টপিক হচ্ছে কি হচ্ছে ওটা? আজকের টপিক হচ্ছে সন্দেশ। তোমার চ্যানেলে আমি ভিডিওগুলো দেখছিলাম, সব পলিটিক্যাল পার্টি নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছো, অনেক বেড়ে পাকাও মেরেছো দেখছি। এই যে ঠিক মানে এই কারণে পলিটিক্স নিয়ে কথা বলতে মানুষ ভয় পায়। পলিটিক্সটাকে মানে একটা ভয়ের জায়গা বানিয়ে রেখেছে। মানে পলিটিক্সটা তো সমাজেরই একটা অঙ্গ, মানে যে কেউ এটা ওপিনিয়ন দিতে পারে। আর আমরা ভোট দিয়ে আমাদেরকে দেখার জন্য ওদেরকে ওইখানে পাই। একদম। তাহলে মানে মন্ত্রীগুলোর কিসের এত মানে অ্যাটিটিউড, কিসের এত ঘ্যাম? আমার যদি ভিডিওগুলো দেখো দেখবে যে সব রকম পার্টিকে আমি অল্প বিস্তর চেটে দিয়েছি। মানে যখনই মানে ভুল দেখেছি, সমাজে ঘটে যাওয়া সব রকম ইস্যু নিয়ে কথা বলি। আমি মানে চুপ থাকতে পারি না, আমি কেন জানি না। আমার সবসময় মনে হয় যে মানে কিছু বলি এই বিষয় নিয়ে। ভুলটা তো মানে আমরাই করি। মানে যত মানে চোর চোট্টা মস্তান সব অশিক্ষিত গুলোকে আমরা ভোট দিয়ে মানে পাঠাই আমাদের দেখভালের জন্য। মানে বাদরকে যদি মানে বনের রাজা বানাও, সে তো মানে বাদরামি করবে। এই যে একজন প্রশ্ন করে যে গায়ে দম থাকলে আমার সন্দেশখালি নিয়ে ভিডিও করে, আমি জানি না তোমার গায়ে দম লাগে না। পলিটিক্স নিয়ে কথা বলতে গেলেই গায়ে দম লাগে কেন? তাহলে আমার নিজেরাই বোঝ কিরকম ভয়ের পরিস্থিতি, নিজেরাই মানে ভোট দিয়ে নিজেরাই নিজেদের জায়গাটা মানে তৈরি করে। এই হচ্ছে প্যাচাচোদা গিরগিটি মন্ত্রী, যার 14টা মার্ডার কেস, 40টা ধর্ষণ কেস, পাতাখোর মন্ত্রী। আবার নমস্কার করে সোয়াব মারাচ্ছে। এই মন্ত্রী মানে অনেক কীর্তি আছে, যেমন বানাটা প্যাচাচোদা তো ভুল করে মানে দিনের বেলা কখনো বেরিয়ে পড়লে আবার টুক করে ঘরে ঢুকে যায়। বাবুর মানে রোদে মানে পোত ফেটে যায়। গরিবদের সাথে ছবি তোলে, কিন্তু আমার এখানে যেটা ভালো লাগছে যে মানে দাদার কথাগুলো তো একদম সত্যি রয়েছে। আর তার সাথে যে দাদার মন্ত্রী সেজে যে কমেডি গুলো করছে, এটা তো মারাত্মক হয়েছে। এদিক দিয়ে আলু ঢুকাবো, এদিক দিয়ে সোনা হয়ে বেরোবো। আবার দরজার গোড়ায় সবকিছু পৌঁছে যাচ্ছে তো দাদা, আমরা চাকরি বাকরি পাবো না? তোকে একটা মন্ত্র শোনাই। দাদা চাকরি বাকরি পাচ্ছি না, দাদা গ্র্যাজুয়েশন একটা চাকরি পাচ্ছি না। চাকরি করে কি করবে? ঘটি গরম বেচো, ঘটি গরম বেচো। ঘটি পদে তুকে বাঙাল পাড়াবে কি করে? এই বালে মন্ত্রী কি বলছিস? মা সস্তে না সে অ্যাডভেঞ্চারাস লাইফ আমাদের এবার ফুল জোশে ফুল তাগিদে 100% ভোটে জিততে হবে। আপনার সবাই তো কেউই আসেনি, পুরো শূন্য। তাহলে কি করা যায় বলুন তো? এই নিন লাল চা খান। আচ্ছা, আরে ভাই সবাই কেউ আসেনি, লাল চা খাচ্ছি। ব্র্যান্ড পার্টটা স্কিপ করতে করতে চলে এলি না? তাহলে ডান পদে এমন গুলি মারবো, বাম পদে জানতে পারবে না, জানিস তো? গরিবেরটা খেয়ে খেয়ে বদ হজম, রাতে হচ্ছে বমি, তাও প্রত্যেকদিন গরিবের লুটবে জমি। এই যে জমি, এটা বিষয়টা দেখো ভালো করে। এটা আমার বাড়িটা আমার থেকে নিয়ে নিও না, আমার জমিটা দখল করো না দাদা। এটা তোমার জমি নেওয়া হচ্ছে, এখানে একটা বড় বাড়ি হবে যেখানে তোমারও মালিকানা থাকবে। এখানে একটা ছোট বাড়ির উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, কিন্তু এটা পুরো বাড়ি না, এটা পুরো দেশে আমার পরিবার আছে দাদা। আর পরিবার আছে, আমার দুটো বউ আছে। বউ আছে? এই এদিকে শোন।
34 বছর ধরে বাংলাকে কঙ্কাল বানানো হয়েছে, আর লাস্ট 13 বছর সেই কঙ্কালে যতটুকু মাংস বেঁচেছিল সেটুকু মা চেটেপুটে খাওয়া হয়ে গেছে। এবার ভবিষ্যতের জন্য দুটো সম্প্রদায়কে কঙ্কাল বানানোর চেষ্টা চলছে। কোনো পার্টির পানা চেটে বানা নিরপেক্ষভাবে এভাবে কথা বলে দেখ, দেখবি গায়ে দম লাগে না। এরকম মানে ভয় সত্যি হচ্ছে কোনো পার্টি মানে তার মূল অস্ত্র হচ্ছে ধরে ধরে লড়াই লাগানো, কারণ এটা এই লড়াইটা মারাত্মক লড়াই। মন্ত্রীর ভড়কাউ ভাষণে কখনো মারা উত্তেজিত হবে না। রাজায় রাজায় যুদ্ধ হয়, মরে মারা প্রজারা। তোমাকে অন্য পার্টির নামে উস্কে দিয়ে পালিয়ে যাবে, আর ওদের মধ্যে কিন্তু মারা ভাব সান্ধ্যকালীন মা চায় চুমুক দিয়ে আড্ডা দিচ্ছে দেখবে। তোমাদের মারা উস্কে দিয়ে বেরিয়ে গেল, তোমরা মারা গাঁড় পেঁচিয়ে একে অপরের সাথে ঝগড়া করে মারা পদ উল্টে মারা ড্রেনে পড়ে থাকো। যে কোনো পার্টির যখনই কোনো অশিক্ষিত মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তোমাদের উত্তেজিত করবে, তখনই বলে মারা নাম বলছো, নাম মারা শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বললে বল, কোনো আইডিয়াস থাকলে মারা সেই আইডিয়াস দে, নাহলে মারা ভাগ। এই যে স্টুডিওতে যে প্যাচাচোদা গিরগিটি মন্ত্রীকে এনেছি, তার মারা একটা ইন্টারভিউ নেবো। আচ্ছা প্যাচাচোদা গিরগিটি মন্ত্রী মশাই, আপনার নাম বলতে গেলে আমাদের মুখ দিয়ে গালি বেরিয়ে যায় কেন? এই মানুষের বউ বলবে, এই মানুষের ভালোবাসা, মাঝে মাঝে তো মানুষ ইট টমেটো ছোড়ে, এত ভালোবাসে মানুষ আমাকে, ইট টমেটো ছুটছে কেন? ইট ছোড়ে কারণ গরিবগুলোর বাড়ি তো ভেঙেই দিয়েছে। এখন গরিবগুলোর কাছে একটাই সম্বল, ওই বাড়ির ভাঙা ইট আর টমেটো। সবার জমি দখল করে নিয়েছি না, ওই কয়েকটা চাষ করা টমেটো আলু ছিল বাড়িতে, ওগুলোই ছোড়ে। আপনার নাম প্যাচাচোদা রাখা হয়েছে কেন? আমি তো রাত জাগা পাখি, আমার রাতেই ক্রিয়েটিভিটি আসে। রাত 12টার পরে যত মিটিং মিছিলে আমার মন জাগে। আপনি কোন সাবজেক্টে ভালো? আমি কোনো সাবজেক্ট না, অবজেক্টে ভালো। মেয়েদের এত অবজেক্টিফাইং কথা বলি। উফ, শাহজাহানকে চেনেন? শাহজাহান, হ্যাঁ চিনবো না কেন? ওই তো 5খানা না 8খানা বউ, আবার ওই 4 নম্বর বউটা তো কি 14 নম্বর বাচ্চা দিতে গিয়ে মারা গেল, সব জানি। বাহ, সেম বাট ডিফারেন্ট। ইয়ার কি মারছি না? যে বউটা 14 নম্বর বাচ্চা দিতে গিয়ে মারা গেল, সেই বউটার তো আগে একটা হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ডটাকে মেরেই তো শাহজাহান ওকে বিয়ে করলো। আরে সব জানি। বাহ, এখানেও সেম বাট ডিফারেন্ট। ওর একটা হারেম বলে জায়গা ছিল, ওখানে সব মহিলাদের রাখা, যাকে যখন দরকার ছিল তখনই তাকে ইউজ করা হতো। ভাই এগুলো কমেডি লেভেলে নিলে ভালো, আর পার্টি লেভেলেও আমার সেই লেগেছে। ভিডিওটা আমার টোটালি একদম মারাত্মক হয়েছে। এই নিন, এটা কি সন্দেশ? এটা তো খালি। একসাথে বলো সন্দেশ খালি। তাহলে মণিপুর? লেন্স পরে আছি তো দেখতে পাচ্ছি না, সবকিছু তোমার ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আপনার ফেভারিট অ্যানিমেল? অবভিয়াসলি গিরগিটি। আচ্ছা আপনি আগে ছিছি পিএম, তারপর তুন্তু মুলে, আর এবার ধরা পড়লে ভেদাবে জেপিতে চলে যাব। লাস্টে একটা দর্শকের জন্য কবিতা হয়ে যাক। পদে যার মাংস তার নাম দুম্বা, প্রসেনজিৎ আমাদের টলিউডে বুম্বা, নেচে নেচে মামনিরা করে আজ জুম্বা, ক্যাট বলে ম্যাও ম্যাও, কুকুর বলে ঘেউ ঘেউ। এই কি লাস্টে তো কবিতাটা মিললো না? আপনি কারোর থেকে ইন্সপায়ার্ড? হ্যাঁ, তার নাম হচ্ছে, বলুন। তার নাম হচ্ছে সন্দেশখালীতে। যেটা হয়েছে সেটা হয়তো আজকে জানতে পেরেছো খবরের জন্য, কিন্তু সন্দেশখালীর মতো কেস কিন্তু প্রত্যেকটা স্তরেই হচ্ছে, প্রত্যেকটা লেভেলে হচ্ছে। পলিটিশিয়ানদের মধ্যে যাদের মধ্যে দেখবে মানে এরকম চুরির কেসে ফেসেছে বা কোনো না কোনো অ্যালিগেশন আছে, কোর্টে কেস চলছে, সব মানে দেখবে ঠিক হয়ে যাবে একসময়, সব ছাড়া পেয়ে যাবে। ভুল কারা করছে? আমরা। মানে এই যে ভিডিও বানাচ্ছি, প্রতিবাদ করছি, আমার পার্সোনালি নিজের মনে হয় 5 বছর অন্তর অন্তর সরকার চেঞ্জ করা উচিত। একথা বলছি এই কারণে, কারণ আমার তোমার ভোটেই তোমার ওরা চেঞ্জ হবে, তাই না? আর যখনই কোনো মন্ত্রী খবরের চ্যানেলে এসে চায়ের আড্ডা অথবা মঞ্চে উঠে অপোনেন্ট পার্টির নামে উল্টোপাল্টা বলবে, আর যখনই ওই মন্ত্রী মারা সমালোচনা করবে, তখন মানে ওই মন্ত্রী যখন অন্য পার্টির নামে দোষ দেবে, অন্য পার্টিদের নিয়ে গালি দেবে, তখনই মারা ছাঁটাই করো মালটাকে, সেটা যে মন্ত্রী হোক না কেন। এমন মানুষজনকে ভোট দাও যে মারা তোমার কথা শুনবে, তাদের কথা শুনে তুমি চলবে, এরকম যেন না হয়। ওরা তোমার সার্ভেন্ট, তুমি মারা ভোট দিয়ে ওকে ওখানে পাঠিয়েছো যেন তোমার পরিবার ভালো থাকে। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার। আমি বুঝতে পারছি, লাস্টে একটা কথাই বলবো, এমন ফুলকে ভোট দাও যার হবে তুমি মালি, এমন ফুলকে ভোট দাও যার হবে তুমি মালি। সেভ মণিপুর, সেভ সন্দেশখালী। এমন ফুলকে ভোট দাও যার হবে তুমি মালি, মানে ভাই আমাদের ভোটে জিতছে, আমাদের উপরে অত্যাচার করছে, তো এটা তোমরা বোঝো। আর বস্তির ছেলে প্রচার কতটা, আরে তোমরা দেখে নিলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি।